আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। এই কথা শোনার অপেক্ষায় হয়তো ছিল পুরো বাংলাদেশ। অবশেষে স্বস্তি দেশের ক্রীড়াঙ্গনে। তামিম ইকবাল ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে। একদিন আগেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন দেশের ক্রিকেটের সুপারস্টার। ২০ মিনিট বন্ধ ছিল তার হৃদয়স্পন্দন, যেখান থেকে ফিরে আসাটা ছিল অলৌকিক। তবে চিকিৎসকদের চেষ্টায় এখন তিনি অনেকটাই সুস্থ। শোনা গেছে হাসপাতালে পায়চারি করছেন খান সাহেব, তবে সুস্থ হতে এখনও থাকতে হবে কেপিজে হাসপাতালে। ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোনো এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবে। আমাদের ন্যাশনাল ক্রিকেটে তামিমের এমন অবস্থার পর সবার মনেই প্রশ্ন, কবে স্বাভাবিক জীবনে ফিরবেন ড্যাশিং ওপেনার? ফিরলেও কি আর খেলতে পারবেন ক্রিকেটটা? অবশেষে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড, এবং আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে। আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। তামিমকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন আরেক কিংবদন্তি সাকিব আল হাসানের বাবা মা। হাসপাতালে এদিন এসেছেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক জালাল আহমেদ। তবে শোনা গেছে তামিমকে ঢাকায় নিতে জোর চেষ্টা চালাচ্ছে তার পরিবারের মানুষজন। সিদ্ধান্ত থেমে আছে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায়। রেদওয়ান শাওন, এখন সাভার, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।